প্রেমার সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে যাবি নিত্য ধামে কোন প্রেম পদের সাধনা প্রেমের রীতি বিপরীতি সবাই তা জানে না প্রেম আকারে বাধ্য করে যত ব্রতের বদঙ্গিটা সেই প্রেমে ব্রজের হরি সেই প্রেমের সহচরী আমিও যে প্রেম করছি উনিও সেই প্রেম করছে সমস্যা এটা যদি সিদ্ধ মানুষ তাহলে অকালে এত মরতো না কোন কামে বিসমিল্লাহ নিষেধ কেন নিষেধ কম বিসমিল্লাহর বীজ কিসে পয়দা বলো গুরু দয়াময় এই গানটার মধ্যে অনেকগুলি কথা বাবাজি বলছেন 10 খন্ড হইল কেন এই বীজ থেকে পয়দা হলো এই গানের মধ্যে সে বিষয়গুলি আছে আর একটা বিষয় হলো যিনি প্রকৃত একজন গুরু হয় তার মধ্যে 10টি বিষয় থাকে যে বিষয়ের উপরে তিনি গুরু হয় এমন কি গুরুত্বপূর্ণ জিনিস আছে যার জন্য একটা ভক্ত তার দাসত্ব করছে একটা প্রশ্ন তার একদিন ভোরবেলা মোবারক করেছে বাবা গানে আসি আগামী সোমবার দিন বাড়ি আসি একটু দরবারে আসো টাঙ্গাইল থেকে ভোরপুর যাইতে অনেক সময় লাগে বিকেল টাইমে দরবারে গেছে আমি এবার একটু আমার ঘরের মধ্যে বিশ্রামে আছি আমার বাবাজি গেছে খুব চুপচাপ ভাবেই গেছে খোঁজাখুঁজি করতেছে আমি কোথায় থাকি তো ভক্ত জানি তো আমি যে ঘরের মধ্যে ওই ঘরের দরজাটা আমার লাগানো ছিল না আস্তে আস্তে আসলে নিয়ে খুব একটা ভালো না আর একটা জিনিস শিখিয়ে দিয়ে যায় এটা রাসূল পাকের জবান মুবারক থেকে আসছে তুমি যদি কারো কাছে কিছু জানতে চাও সে যদি যতক্ষণ পর্যন্ত বের না হয়ে আসে তাহলে টাকা যাবে না তাহলে দেখা যাবে না ভালো ভক্ত যেহেতু গেছে তুমি যাই যে জিনিসটা দেখছে আমি মানা করছি তুমি কারো কাছে প্রয়োজন না কারো কাছে কয় নাই আজকে খালি মাইক দিয়ে অমন্দ করবে আমারে তো ভুল করছাও আমি যে কামটা করছিলাম হাতে হাতে তুমিও করতে মুক্তি পাই নাই যে কামটা আমি করছি তো আমাকে ধর করে নাই বাড়ি কিন্তু করা ভুল করো না একজন হইল বউ বউর চাহিদা কই পুরে ব্যাপার নাই আর একজন হইল স্ত্রী যেটা ভালো দেহ নষ্ট করার মিস্ত্রি আর একজন হল অর্ধঙ্গিনী তোমারও ভাবে তুমিও তারে ভাবো আর একজন হল সহ ধরো মিনি আচ্ছা আমি অত তত্ত্বের মধ্যে না গেলাম
এই যে আমার সাথী মামুনি তোমার, তুমি একটু গান নিয়ে বাড়ি গেলি তোমার আত্মী হয়ে যায়, বাপি হয়ে যায়, তাই না? আমাকে গ্রামের মাইসের ছয় পাতা তাই নিতে ভালো না লাগলে মাথা মতো আটে হতে, তোমার কাপড়টা ধুয়ে দেয়, তোমার রান্না করে খাওয়ায়, তোমার আত্মহত্যা করে আরাম দেয়। হঠাৎ যদি কোনদিন ওই মানুষটার জ্বর টর হয়, কোনদিন টিপে টিপে দিতাম না? হ্যাঁ, যদি তোমার দুই একবার ভক্তি করে, হ্যাঁ তো তোমার কাছে পায়, দিলে তো পাওয়া যায়। দিবে না? আমার এক গুরু ভাই আছে, ওর নাম বলল নুরু, দূরত্ব শ্রেণী হইতে পুষ্কের থেকে আসে। তো আবার কেউ গাছ গাছ খায়, আল্লাহ যে গাছ বানাইছি। আমি কই তুমি এটা খাওয়া বাদ দিয়ে পাবো না? তুমি কি বলছো ভাই? আল্লাহ সৃষ্টি করেছে, আমি খাইয়ে যাচ্ছি। সাইজে মেলা কথা ওরা জানে। লাস্টে কয় আলি তো পালি, নালি সব খালি। দিবি পাবি, দিবি না পাবি। তুমি যারা দেখছাও ভক্তি করতে আমারে, উনি আমার প্রেমের গুরু, উনি হল আমার প্রেমের গুরু। এটা আমার প্রেমের গুরু, বোঝো? আদমি হলে আদম ছেড়ে ঠিক নামাই সে বেল কুরানে, লালন কয় সিরাজ সার গুণে আদম অধর ধরার সুতা। এই অধর ধরার সুতা ধরে ভক্তি করছি না। ভক্তি যদি করস তাহলে বাঁচবি, আর নাহলে মরবি তো মরবি, তোর বাপ হতে বলবি। আলি তো বাড়ি নালি সব খালি। সাধক গান লেখছে, সাধারণের নাই সম্বন্ধ করো প্রযোগ অপিল উপাসনা, নিত্যের প্রেম সাধনা করো সেই নিত্যের প্রেম সাধনা। সুজনার সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামে করো প্রেম পদের সাধনা। প্রেমের রীতি বিপরীতি সবাই তা জানে না, প্রেম আকারে বাধ্য করে যত ব্রতের বদঙ্গিনা। সেই প্রেমে ব্রজের হরি, সেই প্রেমেই সহচরী। আমিও যে প্রেম করছি, উনিও সেই প্রেম করছে, সমস্যা। এটা যদি সিদ্ধ মানুষ, তাহলে অকালে এত মরত না, অকালে এত মরত না। যেই প্রেমে ব্রজের হরি, সেই প্রেমে সহচরী, ব্রজের সব ব্রজনারী করে কাম ছেড়ে কামনা। তাদের মধ্যে কাম আছে, কামনা নাই। কাম আছে, কামনা শূন্য, সেই কামটাই হলো গুরুর জন্য। কাম আছে, কামনা নাই। তোমার তো কামনা ভর্তি করে পারবে। সহস্র রাগের করণ বাঁকা সম্পর্য ধারণ হয়ে গেল গৌর বরণ করে রাধার প্রেম সাধনা। এই রাধার প্রেম সাধনা করার কারণে এইভাবে আছে। আনন্দে সানন্দে ভবে যোগ করে যেই জনা কেদার সান্দের এই পিরিতি তখন সাধনের অতি 16 আনা। কি করবো? আমি তো কবে ভাবতেছি কিছু আজকে। সাওয়াল বিয়ে করে বাড়ি আছি,
সে বাচ্চা খেতে সকালবেলা কইল বাবা যাই দিয়ে সকালবেলা ঘুমোতে জমে সরে যাই বাবা তুমি যাও আমি জিরিয়ে মুরগির মতো জমে কেন জমে আবার ওই বাড়ির মুরব্বী বিটি হে আবার গ্রাম ঘুরে ঘুরে দেখ ফোন ভালো দিয়া ফোন করে তাবিজটা বিদ্যা আমাকে বইলো বাগড়াইছে বউ বলে বাগড়াইছে পল্লী কবি জসীমউদ্দিনের একটা গান আছে রূপবাজার বইটি গান আছে শিক্ষা শিক্ষা না লইয়ে আগে বসাও বিয়ে দুইটা খোঁজে গোলাম হয়েছি তাহলে শিক্ষা শিক্ষা গ্রহণ করছিলাম তাই কি ভক্তি করি কারণ সেটা আমার ভক্তি শিখাইছে তাই ভক্তি করুন না এই বইটার নাম হইল কি কি বই নাম এই গানটা কোন বইতে আছে হ্যাঁ রূপ 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 যোগ রূপ যোগ বা রূপ না বাঁধলে বাবা তলাপ করবে যাই ওটা আগে রূপ বাঁধবে তারপরে তলাপ করবা তাই সহস্র রাগের করণ পাকা শঙ্করিয়ে ধারণ হয়ে গেল গৌর বরণ করে রাধার প্রেম সাধনা উনি আমার রাধা উনি আমার রাধা আমারে আমি ভক্তি করি আর কেমনে করি বুঝলি বুঝে না বলি মুখ বুঝে সেদিকে আর না হারিয়ে গেলাম রাখ গান তো আরো বছর মনে গাইলাম আজকে নাই গাই একজন পীরের মধ্যে 10টা লক্ষণ থাকা লাগবে এগুলি আজরুল হক সাবতার কিতাবের মধ্যে লিখছে আমাদের মাহমুদুল হক সাহেবের বাবা বুখারীর বাংলার মধ্যে লিখছে একজন পীর যদি হতে হয় তার 10টা গুণ আর লেখছে উনি তার প্রথম হলো কলিন বংশ বুঝলো শেখ সৈয়দ মোগল পাঠান চৌধুরী খান সাহ খানদারি দ্বারা এই তুই যাওয়ার সাথে না 2 নম্বর হলো সুদর্শন চেহারা এনেও বাকি কি আশা করি না এ চেহারায় কাম হবে না 3 নম্বর হলো হাট বাজারে কম যাবে এদের মধ্যে আমি আসি আমার 25 বছর মনে করলাম তুমি আটে গেছি বাবা কি হয়েছে যদি জানতে জানতে কাম হবে আস্তে আস্তে কথা কই না কথা কই এই কথা কই এটা হলো আত্মা তাজা করা কথা কি বলেন তাই না আত্মা তাজা হয় 4 নম্বরে হলো কম কথা বলবে বাংলাদেশের ব্যক্তি মাঝে যে কথা কয় আমি আল্লাহ দিই মনে হয় কম খাবে এটা মোটামুটি চলে কম ঘুম পারবে এটার মধ্যে আছে কলবে চিকিৎ থাকতে হবে সত্যবাদী হতে হবে এই লক্ষণগুলি যার মধ্যে আছে তিনি কামেল পীর লাস্টে লেখছে টিকে আছে না টিকে বলো হ্যাঁ ওই টিকের মধ্যে লেখছে
কোন পীরের দরবারে যাওয়ার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, কোন পীরের দরবারে যাওয়ার পরে আসার পরে যদি তোমার স্বভাবের পরিবর্তন হয়, নিশ্চয়ই মনে রাখিও সে একজন আল্লাহ লক্ষণ ব্যক্তি বা লক্ষণবাদ না। আমাকে রশিদ এটা কথা বলে চাইলে কালা উঠবে, সমস্যা নাই। ডালায় যদি মাছ খায় কথা কর না কেন, ডালার মধ্যে যদি একেবারে ভালো ভালো বাসা মাছ, তারপরে ওই গুলশা মাছ, এরপরে পাবদা মাছ, এরপরে গুজাই মাছ, ইয়ে যদি বাজারে নামায় রে বাবা, যদি বাজারে নামায় তাহলে কি মানুষ আর দিয়ে ধরে তেহার আকাশ তো তেহার লাগা জন্য যদি ওনা পর্যন্ত যাওয়ারই কেটে নাই, বুঝো নাই? আমরা যারা গরিব মানুষ তেহা টুয়ে নাই, এটাই করি না, তাহা দিয়ে দেখে তাহলে কি তুমি যাইলে খাবে না মাছ খাবে? হ্যাঁ, কি খাবে? মাছ খাবে। আর যাইলে আমাকে দুলাল হরির মতো এক টাকার সুন্দর পচা পুটি নিয়ে বসে রয়েছে, আটে তোর মাসে খেতা ভিত্তিক সাপে হসালা, আটটা নষ্ট করছাস। তাহলে আমার দেখতে হবে আমার যেটা আমার আত্মশুদ্ধির ব্যবস্থা আছে কিনা। আর যদি আমরা কোরআন হাদিসের মধ্যে যাই, আমাকে যার মধ্যে আছে রিসালাত, যার মধ্যে আছে মাওলাইয়া, যার মধ্যে আছে কামলিয়া। রিসালাত হলো চরিত্র গুণ, কার গুণ? আল্লাহর গুণাগুণ। মাওলাইয়া সে খিলাফত প্রাপ্ত, আর কামলিয়াতে অর্জন করে যা দিয়ে মানুষের রোগের চিকিৎসা করা হয়। এই তিনটা জিনিস যার মধ্যে আছে, হ্যাঁ যদি চট্টগ্রাম থাকে তাও মাসি টাঙ্গাইতে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম টাঙ্গাই আছে, ঠিক না? কাজে থাকতে হবে এই জিনিস। এটা যার মধ্যে আছে, ও জঙ্গলের মধ্যে বাস করলে মানুষের জঙ্গলে যাই খুঁজে বার করে। এজন্য বাবা পীর ধরতে হয় যাই না, আর ভাত খাওয়া লাগে হইলে সেই না। ভাত যদি ভালো করে মাখায় খাওয়া যায় সে ভাতে স্বাদ পাওয়া যায়। পীর ধরতে হয় যাই না। বর্তমান তো আমরা সাদা পীরের বাজার গরম, স্বঘোষিত ইমাম, আর ইমাম তো ঘোষণা করবো আল্লাহ। আর আমি আনা ইমামুল লিমান হাদারা, আমি নিজেই ইমাম। এই স্বঘোষিত পীর এটি বাইসে বেঁচে ধরা লাগবে। স্বঘোষিত পীরতে কাজ হবে না। ইমামিয়াত, মাওলাইয়াত, কামলিয়াত, রিসালাত যাদের মধ্যে আছে খুঁজে খুঁজে বের করতে হবে, দেখতে হবে তার সাজরা নামাটা কি, মৌলা আলীর সঙ্গে সংযোগ আছে কিনা। একটা গান গাই, গান শুনুন। আল্লাহ মানুষ বানাইছে কি দিয়ে? দুলাল বই কও, অনেক কোরআন হাদিস পড়ো, আমরা জানি মাটি দিয়ে মানুষ বানাইছে, এটাও আছে। কিন্তু আল্লাহ যে বলতেছে আল্লাহু খালাকাল্লাহ কুল্লা দাব্বাতুম মাই, আমি যাহা সৃষ্টি করিয়াছি তা পানি হতে সৃষ্টি করিয়াছি। ওয়াজআলনা মিনাল মাই কুল্লু শাইইন হাই, এই প্রাণবান যা সৃষ্টি করা হয়েছে তা পানি হতে সৃষ্টি করা হয়েছে। যেই পানি দিয়ে মোবারক বয়াতির জন্ম হয়, এ পানি কলের পানি না। এই পানির হেফাজত যারা করে
তাদের কাছে বিসমিল্লাহ আছে। হামিম সাজদা, হামিম ঘোলা পানি। নরকি লোক যারা, জাহান্নামী লোক যারা খরচ করতে বেশি ভালোবাসে, জান্নাতি লোক যারা এটাকে খেদমত করতেন, এটাকে বন্ধন করতেন, এটাকে রক্ষা করার জন্য পাগল হয়ে যায়। সেটার নাম হলো বিসমিল্লাহ। সেটার নাম কি? বেসুর। ওরে হইল যেই দিকে ওই বিসমিল্লাহ সৃষ্টি, হইল যেই দিকে বিসমিল্লাহ সৃষ্টি, ওই যে জনার হইল সৃষ্টি। নিজরে সাধন করে তারা পাগল মনা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা পাগল মনা, দেখবি যদি বিসমিল্লাহর চেহারা। আমার কথা রাগ করো না। আমাকে বাড়ি আগে আসো খিচুড়ি করে ছুটি করছিল না, বলা বলছো না, আমরা কইছি না যে কই আসো করে আমাকে মুসলমান বাড়ি এনে তো আসো বললে এনে পেট খাইয়ে বলা ভালো হয়। রসুল কইছে না এমন জামান আসবে পেট খাইয়ে মানুষ হয়ে যাবে, শুরু হয়ে গেছে। আগে দেখতাম আসো ঘরে ওই বাড়ির মধ্যে ছোট একটা ঘর বানাইতে সৌদি ঘর, খালি দেখি ঘরের মধ্যে বাচ্চা হইলে পরে ওই বাচ্চার মাথার কাছে একখান লোহা থাকতো, হ্যাঁ এটা লোহা, কোনো কাশি মাসি হয়েছে না, জালের কাঠি, এটা আমাকে মধ্যে দেখছি আমরা হিন্দু বাড়িতেই দেখে এটা বাচ্চা হওয়ার পরে মাথার কাছে জয় পিঠা। আমরা খুশিলাম লোহা, ও ডাঙ্গরে বারে মাইছে দোয়া। আসেন কে আর যদি মাথার কাছে কোরআন শরীফ করতাম, একটা হাদিস রাখতাম, নাহলে জালালউদ্দিন রুমির লেখা একটা কিতাব রাখতাম, নাহলে শেখ ফরিদের লেখা একটা কিতাব রাখতাম, চাওয়াটাও যেমন তোমার পাওয়াটাও তো। আমার কথাগুলি একটু বাস্তবে খেয়াল করো, হ্যাঁ খেয়াল করতে হবে। সংরক্ষিত বীজ ব্যতীত ভালো ফসল আশা করা যাবে না। এজন্য পীর মুর্শিদ না ধরে, দেহ তত্ত্ব না জানে, চন্দ্র তত্ত্ব না জেনে, রক্তের তত্ত্ব না জেনে বিবাহ করলে যদি 1000 বিসমিল্লাহ বলে ওঠে 4 বছর কাছে আমি আবার কথাগুলি পাগলা করি। আমরা গ্রামে আমার গান তো শুনে বেশি মানুষ হলে খাইতে খাওয়া মানুষ, একেবারে মাঠে ঘাটের মানুষ,
আমি এই জন্য কথাগুলি একেবারে একটু সহজ ভাষায় যাতে বুঝতে। তাহলে আমাকে আমার এই দেহটা 3 ভাগে বিভক্ত, এই দেহটা 3 ভাগে বিভক্ত। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ। সৃষ্টি, পালন, ধ্বংস। হা হে হু। ব্রহ্মা, বিষ্ণু, শিব বা মহেশ্বর। তাহলে এখানে 3 ভাগ। হিন্দুরা কয় 3 ভাগ। আচ্ছা, তারা গড কয়। গড লিখতে কি লাগে বাবা? হ্যাঁ, জি ও ডি। জিতে হলো জেনারেট, এটা হলো জেনারেট। এটা কি জেনারেট? জ্ঞান, বিজ্ঞান, মহাজ্ঞান যা কিছু আবিষ্কার হয় এখানে আবিষ্কার হয়। এটা হলো জেনারেট, এটা হলো অপারেট। হাসি, কান্না, দুঃখ, বেদনা অনুভূতি কোথায় হয়? কি ব্যাপার মোবারক, মোটর খারাপ, বাবা ভিতরে শান্তি। এটা হলো অপারেট, এটা হলো ডিস্ট্রয়, ধ্বংস। এই 3 পার্টে বিসমিল্লাহ। 10 খণ্ড, 19 হরফ। এখানে কি লেখা আছে? এখানে আল্লাহ লেখা আছে। এর মধ্যে 19টি হরফ আছে। আমরা এই যে পরগুলি কত গুণেন? কত গুণি আমরা? না, 20 গুণে না, আসলে কি 20টা আছে? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। এটাকে কৌত বলা হয়, হরফ বলা হয়। এখন এই যে তুমি যে আল্লাহর কাছে হাত পাইতে চাও, হাতটা ভালো লাগবো না? হ্যাঁ, হাতটা ভালো লাগবো না? আবার যেই মুখ দিয়ে চাবে সেই মুখটা পাক হওয়া লাগবো না? কথা কোন থাকে? তাহলে মুখও পাক হওয়া লাগবো, হাতও পবিত্র হওয়া লাগবে। আর এই পবিত্র হওয়ার জন্য যে সত্তা দেশটায় ধ্বংস, ধ্বংস থেকে মুক্তির পথে দূর হয়ে যাচ্ছে। 3 পাঠে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা মানব দেহ 3 পাঠে দেই করা। 3 পাঠে বিসমিল্লাহ করা, মুখ হাতা লিঙ্গ দ্বারা মানব দেহ 3 পাঠে দেই করা। বিসমিল্লাহর মধ্যে হরফ 19টা। বিসমিল্লাহর মূল সত্তা হইল পাক, পাঞ্জা, তন। এই 5টা শক্তি। এজন্য মুহাম্মদ লিখতে 4 হরফ, মৌলা আলী লিখতে 3 হরফ, হাসান লিখতে 4 হরফ, হুসাইন লিখতে 5 হরফ।
এই 5 জনের নাম মিললে হয় 19 হরফ। এই পঞ্চ শক্তি পঞ্চ সত্তা যার মধ্যে রক্ষা পায় তিনি নিজেই বিসমিল্লাহ। আর এই বিসমিল্লাহ প্রকাশ হয়েছে আমার মার কাছ থেকে। বরকত পাও নাই, বিসমিল্লাহর বান্দা পাও নাই, এক ফুটা পানি, এক বিন্দু পানি, ফুটা না বিন্দু, ফুটা না বিন্দু, এক বিন্দু পানি আমার মায়ে নিয়েছিল বাবার কাছ থেকে। 9 মাস 10 দিন পরে 3 কেজি একটা মানুষ বানাই দিয়েছে। পৃথিবীর এমন কোন কম্পিউটারের জন্ম হয় নাই, এটা কত গুণ বাড়ছে। সুপার কম্পিউটার 10টা যদি একখানে সেট করে তাও বলতে পারবে না কত গুণ আল্লাহ বাড়াই। বিসমিল্লাহর শক্তি কত। সেটার নিয়ে খবর নাই, অহরহ নষ্ট করতেছ। আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শোনো লেখাপড়া বাদ, পাল্লি পুরো ধরে ভিতর ধুয়ে দিবি। সুবহানাল্লাহ 300 বার, আলহামদুলিল্লাহ 1200 বার। এর কাম বাজে নাই, গুরু সত্তাকে নিজের মধ্যে ধারণ করতে হবে। আসেন আর একটা কথা তোমার বলি মোবারক, তোমার সাথে আজকে আমার প্রথম দেখা, ভালো লাগছে তোমার। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আদবটা। আদব যার নাই তার সাথে মহব্বত না রাখাই ভালো। বিসমিল্লাহর মধ্যে 19টা হরফ। আমার এই গানের মধ্যে 3টা জিনিস আছে, একটা হলো মুখ, একটা হলো হাত, একটা হলো লিঙ্গ। খেয়াল করো, মুখ থেকে 6টা জিনিস বাদ করতে হবে। কয়টা? 6টা। গান গাইলে হয়তো বুঝবে না। মিথ্যা বলা প্রথম কি? মিথ্যা যদি কেউ না বলে, আল্লাহ বলছে সত্য জবানে যা বলবি তাই হবে। কি? সত্য জবানে যা বলবে তাই। মিথ্যা বলা, গালি দেওয়া, হুমকি দেওয়া, কুতর্ক করা, বাজে আলাপ করা, ওয়াদা খেলাপ করা। কয়টা হয়েছে? এই 6টা জিনিস মুখ থেকে বাদ করবা। এই মুখটা হয়ে যাবে পবিত্র। পবিত্র জবানে তুমি যা চাইবে তা হয়। এটার নাম হাত। জবান পবিত্র, হাত প্রথমে ভালো। হত্যা করা, আঘাত করা, চুরি করা, ডাকাতি করা, খুন করা, অধপথে আয় করা, অধপথে ব্যয় করা। এই 6টা যখন এই হাত দিয়ে করবা না, তোমার হাতটা রহমতের হাত চলে যাবে। এই জন্য দেখবা মোবারক যারা প্রকৃত এই সাধনা করে তাদের কথা বলতে গেলে হাতটা জোর হয়ে যায়। আমি কিছু জানিনি বাবা, যা জানে আমার মুর্শিদ জানে, যা জানে আমার ভান্ডারি জানে, যা জানে আমার দুর্গাপুরী জানে, যা জানে আমার অজেব জানে। মুখটা পবিত্র, হাতটা পবিত্র। মানুষ চায় হাত দিয়ে, হাত পাতে। তাহলে এই দুটা পবিত্র না হইলে হবে? আর এই নিচের থেকে 7টা জিনিস বাদ করতে হবে। 6 আর 6 কত? 12। নিচের হস্ত মৈথুন, সাম্য মৈথুন, অবিচার মৈথুন, ব্যভিচার মৈথুন, কামাচার মৈথুন, সৃষ্টির সুখ বন্ধ করতে হবে। মৌলা আলী প্রশ্ন করছিল, হুজুর মুমিন হইতে হলে কি করতে হবে?
আল্লাহ রসুল বলছিল সৃষ্টির দরজা বন্ধ করো, সৃষ্টির সুখ বন্ধ করতে হবে। আর একটা জিনিস আছে, এটা আমি মাইক দিয়ে বলুন না, 18টা বললাম। আর একটা জিনিস আছে, সেটা গুরু তোমার জানাই, এই লিঙ্গের থেকে 7টা জিনিস বাদ করবা, তাহলে বরকত পাবা। তাহলে 12 আর 7 কত? 19। বিসমিল্লাহর হরফ কত? 19। বিসমিল্লাহর জাত কত? 75। পঞ্চশক্তি তোমার মধ্যে ধারণ হবে, তুমি যেটা মুখ দিয়ে যা কবা তাই হবে। সুবহানাল্লাহ। এই জন্য দেখবা পীরের বাড়িতে যারা এই সাধনায় অগ্রসর হয়, গুরু তাদের কাছে কাছে থাকে, আসতে দেয় না, আসতে দেয় না। তারপরে তো সাংবাদ নাই বাবা। জালালউদ্দিন নবী একটা কথা বলছে, আমি অনেক মানুষ দেখেছি যাদের মধ্যে কোনো পোশাক দেখি না, আমি অনেক দামি দামি পোশাক দেখেছি, আমি তার মধ্যে কোনো মানুষ দেখি না। কি বলুন বাবা, আমার বাজানকে অনুরোধ করে যাই, কোন সৌভাগ্যের ফলে এই এলাকাতে আসতে দেখা হচ্ছে। যাদের ঘরে যুবক সন্তান আছে, যৌবন প্রাপ্ত সন্তান, তাদেরকে একজন পীরের কাছে বায়াত করাই দিই। ও যদি ভালো মানুষটা হয়, আমি লিখে দিতে পারি, ও খারাপ হবে না, ও খারাপ হবে না। আত্মসাধনা হইলে 19-এর করণ, তার থাকে না জন্ম মরণ। বেলায়েতের ওলি হইছে তারা, আমার সবদুল চাঁদের পূর্ণ ভাণ্ড সাধনায় করেছে অখণ্ড, বীজের ঘরে ফকির আগুন গেছে মারা। অনেক ভালো লাগছে কথাগুলি, এই কথাগুলি, এই আলোচনাগুলি আমাদের প্রথম করা দরকার। এই আলোচনাগুলি আমাদের প্রথম করলে অনেক মানুষের জ্ঞানটা লাগে। বাবাজি 30 বছর 40 বছর বুখারী পড়াইলাম, ইমামতি করলাম, মরার পরে আমার কোহনে ছুঁয়ে এলো, কেউ একদিন দেখতে গেল না। কিন্তু রাস্তাতে একটা উলঙ্গ পাগল ঘুরে বেড়ায়, আলিশান মাজার হয়েছে, হয়েছে না? হয়েছে না? গণি শাহ বাবা, হায়দার শাহ বাবা, আমি কান্দু শাহ বাবার বাজারে কাম করি। উনি নিজের ময়লা নিজের গায়ের মধ্যে মাখায় রাখতেন, মানুষ কাছে না আসে, মানুষ কাছে না আসে। বাবা, এটা বড় কঠিন একটি সাধনা, যারা করেছে তারা এই জন্য দেখবা গুরুরা 6 শরীফ করে, 11 শরীফ করে, মাসিক মাহফিল করে, ওরস করে, এগুলি করে তোমার 10টা টাকার জন্য। তোমার 10 টাকার জন্য কিছু মানুষ আমাদের দেশে আছে, ওরা ধর্ম অন্ধ, ওই পীরগিরি একটা ব্যবসা বেটা করে দেখে কেমন কেন করে? যত সুখ সময় আমার কাছে থাকবে ততক্ষণ তোরা মুখ বাঁচতে পারবে। খুব কঠিন ব্যাপার বাবা। এই জন্য গুরুকে যদি মানো মোবারক, তাহলে মানার মতো মানবা। কোন হেতু শব্দ ব্যবহার করা কেন? কেন শব্দ ব্যবহার করা? যদি সে গুরু বলে
রাতকে দিন বলে তুমি যদি কেউ বাবা হতো রাত হবে না, হবে এখন দিন। হ্যাঁ বাবা দিন। আগুনকে যদি পানি বলে আগুন পানি, এটাই মানতে হবে, প্রশ্ন করা যাবে না আগুনকে কেন পানি বলবে। আমি আবুল সরকার এই যে শব্দটা ব্যবহার করি এটাই অহংকার। আর আমি আবুল সরকার কিছুই জানি না। একটা মোহ মুক্ত আর একটা মোহ যুক্ত। আমি যে ঘরে আত্মসমর্পণ করেছি, আমরা কিন্তু চিশতিয়া তরিকার নিজামী খানদানের মানুষ। তবে আমাদের একটা ঘরানা আছে, যেমন কালো সাপকের একটা ঘর আছে, আছে না? আমাদের সাগরীয় কালো সাপাবার একটা গরু আছে, আমাদের জিদ্দা শরীফের রশিদিয়া সম্প্রদায় আছে, লালন সার একটা ঘর আছে, পাঞ্জ সার একটা ঘর আছে, এরকম ঘরানা আছে না? দেখো একই গ্রামে দুজন সাধকের জন্ম হল, একজন লালন সাপকের, একজন পাঞ্জ সাপক। দুজনই হরিশপুর গ্রামে জন্ম, একই গ্রামে জন্ম। আমরা কত বড় মিলব! লালন ফকিরের মধ্যে একজন সাধক, তিনি মুসলমানের ঘরে জন্ম করেছে, তার হিন্দু বানাই করেছি। আমার কাছে দলিল আছে, তারা বানাইছি কি হিন্দু? হ্যাঁ, ছোট, এটা আমার মোবারক কীর্তি বোঝানোর জন্য বলছি। আমাদের ঘরে আমার একটু সাধু সঙ্গ হয়। আমাকে ফকির সাহেব গেছে, আমাকে রশিদ পীর সাহেব গেছে আমার ওখানে, ওনাদের চরণ ধুলি পাইছি বাবা। আমাদের সাধুর সঙ্গে একটা কাজ আছে, সেই কাজটা হলো যারা মানে বেশধারী মানুষ গেলে তাদের চরণ ধৌত করতে হয়। চরণ ধর্মটা এত সহজ না বাবা। যাই হোক, দরবেশ পাঞ্জু শাহ উনি উচ্চ শিক্ষিত মানুষ ছিলেন, খন্দকার বংশের ছিলেন। পীর মুর্শিদ কেবলা হেজরাতুল্লাহ শাহ, আমাদের লালন শাহ পাঞ্জু শাহর ঘরে দুইটা খেলাপথ দেয়। একটাকে বলা হয় হাল খেলাপথ, মানে তুমি ভক্ত বানাইতে পারো, এটা আমরা যেটা বায়াত করি এটাকে হাল খেলাপথ বলা হয়। আর একটা আছে খেরকা খেলাপথ। খেরকা আলা ফকির কিন্তু নাই। হজের মাঠে দেখছেন না, যে ওই সিলাই করা কাপড় পরে করে ফকিররা তার সিলাই বিহীন কাপড় পরে। একটা ভক্তকে যখন এই খেলাপথ দেওয়া হয়, 10,000 কোটি টাকার মালিক আপনি, 10 পায় আপনার নামে থাকলে খেরকা পরানো হবে না। 10টা পয়সা যদি আপনার নামে থাকে আপনার গায়ে খেরকা উঠবে না। পাঞ্জু শাকের খেরকা খেলাপথ দেওয়া হয়েছিল, অর্থাৎ মরার পোশাক। এটা কাপড়ে মাঝখান দিয়ে টেরা বানাইয়ে পাতলা পাতলা করে গাইতে থাকে। এগুলি মরা মানুষ না। তো কিছুদিন যাওয়ার পরে ওনার পীরের কাছে গেছে, হুজুর শাহজি কি বলো পাঞ্জু? বললো আমার 2টা ছেলে জন্ম দেওয়া লাগে। কি বলো তুমি? মরা মানুষ। এটাকে আমার দ্বারা এখন সাজবে, সাজে ওদের সৃষ্টি দ্বারাই সাজবো, তাহলে সে তো শিবের কাতার হয়ে গেল। খুব খেয়াল করবে। বললো না এটা করা যাবে না, বললে হ্যাঁ করতে হবে। কেন করবা?
গোলামারি দুধে সন্তান ওলি হবে, ওই ওলি দুধে তোমার মধ্যে থাক, কোথায় আর প্রকাশ হবে না। গুরু বাক্য না শুনে দুইটা সন্তান জন্মাইল, একটা খন্দকার রৌপতি সাহেব, যিনি লালন ফকিরের ভাব সঙ্গীত লিখছে পয়লা, আর একজন খন্দকার রহিসুদ্দিন সাহেব। দুইটা ছেলে, সাধুরা তাকে সমাজ থেকে বঞ্চিত করেছিল। খেয়াল করতে হবে, একটা পীরের বিচার একজন আলেম করতে পারে, একজন আলেমের বিচার পীরে করতে পারে, আলেমের বিচার আলেম করবে, পীরের বিচার পীর করবে। একজন উকিলকে বুঝতে হইলে একজন উকিল লাগবে। আমার সামনে খারাপ করলে আমি কি করবো, সে কি করবো? হ্যাঁ, দেখেন গুরুর বাক্য লঙ্ঘন করলে এটা অপরাধ হয়ে গেল না? গুরুর বাক্য লঙ্ঘন করেছে, আবার উনি একটা নিজে আইন তৈরি করছে। উনি আবার নিজে আইন বানাইছে। কি বানাইছে? উনি যখন মারা যাবে, সমস্ত ভক্ত, তখন ওনার ওই সমাজকে প্রায় 1500 বছর আগে 7-8 হাজার ভক্ত, এখন হইলে 7-8 লাখ হইত। এলাকার মানুষজন গণ্যমান্য সবাইকে ডাকলেন, যাইকে বললো, শোনো, আমার সবকিছু তো আমি দিয়ে গেছি তোমার, আমার খন্দকার বংশ কোথায় গেল, কোথায় আমার শিক্ষা গেল, আমার গুরু আমার পথের ফকির বানিয়ে দিছে, সবই তো আমি তোমাদেরকে দিয়ে গেলাম, আমার একটা জিনিস দিবা। বলছিল কি চান? বলে আমি পর্দা নেওয়ার পরে আমার কবরটা তোমরা পূর্ব পশ্চিম করে কাটবা। কবর পূর্ব পশ্চিম হয়, এটা কেউ মানবে না। কেন? এটা তো হয় না, মানুষের কবর তো উত্তর দক্ষিণে হয়, আপনারটা পূর্ব পশ্চিম হবে কেন? আন্দোসার চোখের পানি ছেড়ে বলছিল, জানো আমার বাড়ির দক্ষিণ পাশে আমার মুর্শিদ কেবলা, আমার পাওনা যদি দক্ষিণ দিকে দেওয়া, আমার কাবার দিকে আমি এমন অপরাধ করতে পারবো না। জন্ম জন্ম তারা আমার গুরুর বাড়ির দিকে পাও দিয়ে ধরাইলে আমি যে নরকে বাস করবো, আমাকে আর কেউ করতে
কিছুদিন পরে সাইজিৎ পর্দা নিল, কবর কাটতে গেল পূর্ব পশ্চিম করে, কিন্তু মানুষ সেটা করতে দিল না, তাকে উত্তর দক্ষিণ করে রাখা হল। সবাই রাত্রে বাড়ি গিয়েছে, সবাইকে স্বপ্নে বলেছিল কথা রাখলি না সকালে দেখে আসিস। পরের দিন সব মানুষ পাল্লু গেছে, স্বপ্নে দেখে আর ভালো লাগে নাই, যে দেখে পাল্লুসার কবরটা মাঝারটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। দেখে আসেন তো বাবা, জানাটার বেশ বড় বিষয় না রে বাজান, মানাটা হলো অনেক বড় বিষয়। অনেক ভালো লাগলো আপনাদের এই সময়টা দেখতে দেখতে শেষ হয়ে গেল। আমি আমার মন থেকে একটা গান করে বসে যাবো, শেষ করবো।
গান আব্দুর রশিদ সরকার লেখা একটি গান। তোরা বলবি শুভ বলা মানে কার বাকি করেছি ক্ষতি করেছি না সোজা উদ্ধ বলাই ছিল আমার খেলার সাথী কার বাকি রাশি গতি তোরা বলে রে শুভম বলাবারে কার বাকি রাশি গতি যখন আমি আমি ছিলাম আমার গ্রামে তখন আমার ছিল না এই মুরতি আমি
আমার থাকবে গৌরী আমার এক মেয়ে আমার জব্বারের সহধর্মী জৈনবাজার থেকে 500 টাকা আমরা কথা না বাড়াই দুটি গান করতে পারবে। হ্যাঁ, আমাদের সাথী সরকার, হ্যাঁ তোমরা একটু রেডি করে দাও।